ডে ওয়ানের পর ডাব্লিউডাব্লিউকে তো কিছু ধোঁয়াধার তো করতেই হবে। আর গাইজ র বলে কথা, এখন রয়ের তো এমনিও রেটিং ওঠে না, তেমনিও রেটিং ওঠে না, বাট স্টিল গাইজ ডাব্লিউডাব্লিউ চেষ্টা করেছে রকে গ্রেটেস্ট করার। আর স্বাভাবিক ব্যাপার 2022 ফার্স্ট র বলে কথা, তো কিছু না কিছু তো করতেই হবে। তাই জন্য গাইজ এই র দিয়েই ডিটারমাইন করে দিচ্ছে যে ব্রক লেসনারকে কে ফেস করতে চলেছে। তার সাথে সাথে গাইজ আরও ম্যাচ ছিল, যেমন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল, কিন্তু ডেমিয়ান প্রিস্টের ওপর একটু বেশি ভারী ছিল এই ম্যাচটা। তার সাথে সাথে আমাদের ওমেন্স ট্যাগ টিম ম্যাচ ছিল। কেই বা পরোয়া করে ভাই এই ম্যাচের সম্পর্কে, বাট হ্যাঁ যেটার ওপর পরোয়া করে সেটা ছিল গাইজ স্বাভাবিক ব্যাপার এজে স্টাইল ভার্সেস ওমাসের ম্যাচ। কারণ এখানে স্বাভাবিক ব্যাপার এজে স্টাইল সিঙ্গেল ম্যাচ খেলছে বলে কথা, তো স্বাভাবিক। কিন্তু গাইজ র শুরুই হয় অন্ধকারের মধ্যে দিয়ে, আর গাইজ এই অন্ধকারের মধ্যে দিয়ে বেরিয়ে আসে হচ্ছে সেই মানুষটা যে স্ম্যাকডাউনে বলেছিল মাই কেরিয়ার লাকিলি ওভার। কিন্তু এই মানুষটা সেই পুরনো আন্দাজে, সেই পুরনো ধরনের আবার সেই পুরনো ডায়লগে গাইজ ইন্ট্রোডিউস করলো আমাদের নিউ ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নকে। গাইজ মানে সত্যি ফেটে পড়ার মতো অবস্থা। আর গাইজ ব্রক লেসনার বেরিয়ে এলো মানে একটা নতুন সাজে, যাকে বলতে গেলে হ্যাঁ স্বাভাবিক ড্রেস আপ তো নতুন, কিন্তু গাইজ ব্রক লেসনার এসেই একটা স্টেয়ার্স নিয়ে তুলে দিল। আর গাইজ রিংয়ের ওপর স্টেয়ার্স নিয়ে যেভাবে দাঁড়ালো মানে পুরো রাজকীয় ভঙ্গিতে, মানে সিংহাসনে রাজা উঠেছে যাকে বলতে গেলে। আর মানে ব্রক লেসনার মানে শুরুই করলো রবিন রেন্সকে দিয়ে, গাইজ শুরুই করলো রবিন রেন্সকে মানে চাটন মারার মতো, মানে এরকম করলো। আর রবিন রেন্সকে বললো গেট ওয়েল সুন। আর তারপরে গাইজ পল হেমেনকে থ্যাংক ইউ করলো। পল হেমেনকে বলছে যে তোমার জন্য আমি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হতে পেরেছি, তোমার জন্য আমি এই ফেটাল 5-ওয়ে ম্যাচে ঢুকতে পেরেছি, তোমার জন্য এই ফেটাল 5-ওয়ে ম্যাচটা হয়েছে। তো স্বাভাবিক ব্যাপার মানে এত কিছু বলে যাচ্ছে, তো কি আর বলবো ভাই। মানে এখানে পল হেমেন তো মানে একটা পুরো ধ্বংস, মানে ধ্বংস না মানে পল হেমেনের ভাই মানে দেখো ভাই পল হেমেন কি করছে, মানে একদম পুরো যাকে বলতে গেলে মানে কিছু বলার নেই ভাই। ওখানে রবিন রেন্স ফায়ার করে দিয়েছে, এখানে পল হেমেনের ক্যারেক্টারই পুরো আলাদা চেঞ্জ হয়ে গেছে। আর তারপরে গেছে পল হেমেন রবিন রেন্সের ওপরও কিছু না কিছু শর্ট তো তুলেইছে, সেটা তো বুঝতেই পারবে। নর্মালি এখানে সেথ রলিন্স, কেভিন ওস, তারপর ববি ল্যাশলি, তারপর বিগিকে নিয়ে গেছে পল হেমেন মানে পুরো অ্যাড্রেস করে গেছে। মানে এখানে সেথ রলিন্স, কেভিন ওসকে বলেছে যে যা ভাই তোরা স্ম্যাকডাউনে যা, স্ম্যাকডাউনে উইক চ্যাম্পিয়ন আছে, এখানে ব্রক লেসনার তোদেরকে পুরো ধুয়ে দেবে, তোদের পুরো মানে সেথ রলিন্সকে বলছে ও ভিশনারি, ও কি ভিশন করে, ও তো ফিউচারিও জানে না কি হতে চলেছে। তার সাথে এখানে বিগিকে বলেছে বিগি যথেষ্ট গ্রেটেস্ট ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন, বাট স্টিল ব্রক লেসনারের কাছে তো হারতেই হলো। আর ববি ল্যাশলিকে বলেছে পেছন দিয়ে অ্যাটাক করেছিস কেন, সামনে দিয়ে অ্যাটাক কর, অল মাইটি কে তখনই দেখা যাবে। গাইজ এইভাবে পুরো অ্যাড্রেস করেছে ভাই, অসাধারণ ছিল। তারপরে গাইজ আমরা আলফা একাডেমি ভার্সেস আরকে ব্রোর ম্যাচ দেখতে পাই। এখানে গাইজ মানে ম্যাচের আগে র্যান্ডি অর্টন বলছে ওভার কনফিডেন্স ভালো নয়, এখানে আমাদেরকে যথেষ্ট ভালো মতোভাবে পোটেন্সিয়ালি ম্যাচ খেলতে হবে। কিন্তু গাইজ এই ম্যাচের মধ্যে কি বলা যায় ভাই, আরকে ব্রো হেরে গেছে। মানে বছরের প্রথম ম্যাচ, মানে ডে ওয়ান জিতেছে, বাট স্টিল গাইজ এখানে হেরে গেছে। এখানে গাইজ রিডেল আরকেও মারার চেষ্টায় ছিল ওটিসকে, কিন্তু ওটিস কাউন্টার করে একটা স্ল্যাম মেরে দেয় আর তারপরে গাইজ পিন করে দেয়। সত্যি বলতে গাইজ আলফা একাডেমি যথেষ্ট বেশি স্ট্রং স্পট দেওয়া তো দরকার, স্পেশালি ওটিসকে। ভাই ওটিসকে তোমরা কোথায় স্পট দিয়েছো, মানি ইন দ্য ব্যাংক জিতিয়েছিলে তারপরেও কিছু করতে পারিনি, বাট এনিওয়ে স্পট দেওয়া তো উচিত। তারপরে গাইজ আমরা নর্মাল খুচরো খাচরা ম্যাচ দেখতে পাই। এখানে টামিনা আর হাকিরা টাজোরা কী ম্যাচ হচ্ছে কিছু বুঝতে পারছি না, বাট এনিওয়ে গাইজ ম্যাচ হয়েছে যা হয়েছে কাছা গেছে। তারপরে গাইজ আমরা বেকি লিচকে দেখতে পাই। বেকি লিচ একটা প্রোমো নিচ্ছে, স্বাভাবিক ব্যাপার ভাই ডে ওয়ানে বছরের প্রথম দিনে টাইটেল ডিফেন্ড করেছে, রিটেন করেছে, তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার মাঝখানে লিভ মর্গান চলে এলো, আমি একটু শক ছিলাম ভাই আবার লিভ মর্গান। তারপর দেখছি বিয়াঙ্কা বেলারও এসছে, যথেষ্ট ভালো খিচুড়ি ক্রিয়েট হয়েছে। এখানে বেকি লিচ বলছে ফোর্ট, এখান থেকে দুজন মিলে ওকেই ফুটিয়ে দিয়েছে যাকে বলতে গেলে। তারপর নিজেদের মধ্যে রাউল হচ্ছিল, কিন্তু তার মাঝখানে বেকি লিচ স্ট্যান্ড টল করলো। বেকি লিচ এখানে ম্যান হ্যান্ডেল স্ল্যাম দিয়ে স্ট্যান্ড টল করেছে। তো ওভারঅল গাইজ এখান দিয়ে যথেষ্ট ভালো মাহল ক্রিয়েট হয়েছে। তারপরে গাইজ ব্যাক স্টেজে দেখতে পাই সেথ রলিন্স, কেভিন ওসের মধ্যে যুগলবন্দি স্ট্র্যাটেজি চলছে। বলছে যে আমি আজকে যে কেউ জিতুক, মানে আমি তোকে সাহায্য করবো, তুই আমাকে সাহায্য করবি, অ্যাট দ্য এন্ড আমাদের মধ্যে যে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হবে সে অপরজনকে চান্স দেবে রাসেলমেনিয়া একসাথে ফাইট করার জন্য। এখানে ভাই সেথ রলিন্স বলছে গুড স্ট্র্যাটেজি। ভাই কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তার মাঝখানে গাইজ আমরা অস্টিন থিওরি আর ভিন্স ম্যাকম্যানের মধ্যে একটুখানি মানে ঝোল দেখতে পাই। এখানে ভাই ভিন্স ম্যাকম্যান অস্টিন থিওরিকে রয়্যাল রাম্বলে ঢুকিয়ে দিয়েছে, আর আমার তো ভাই মনে হচ্ছে অস্টিন থিওরি নাম্বার 1-এ এন্ট্রি নিতে চলেছে। হ্যাঁ গাইজ এটা যদি হয় তাহলে অস্টিন থিওরির পুরো পোপাট গেম ওভার হয়ে গেল। বাট স্টিল এখানে গাইজ বলা যেতে পারে যে রয়্যাল রাম্বলে অলরেডি কিছু মানে এন্ট্রি সূত্রপাত হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক সুপারস্টাররা বলে দিয়েছে তারা রয়্যাল রাম্বলে এন্ট্রি নেবে। তার মধ্যে গাইজ একটা কোনো সেলিব্রিটি আছে যে এন্ট্রি নিতে চলেছে, ওর পোর্ট্রেট নর্মালি এখানে দেখায়নি ডাব্লিউডাব্লিউ, বাট স্টিল ডে ওয়ানে তোমরা হয়তো দেখে থাকবে ওই কি একটা নক্সভিল বলে একটা কোনো একটা নামের ও এন্ট্রি নিতে চলেছে। বাট এনিওয়ে তার সাথে সাথে গাইজ আমরা এখানে মানে খুচরো এখানে গাইজ যেটা আমরা বললামই যে ট্যাগ টিম ম্যাচটা হবে, স্বাভাবিক ব্যাপার এখানে রিয়া রিপ্লি আর নিকি আজকে সিঙ্গেল স্পট দেওয়াটা খুব দরকার। তাই জন্য আমার
মনে হচ্ছে এদেরকে ব্রেক করার চান্স নেওয়া হচ্ছে। ঠিক আছে ভাই, তোমরা ওখানে জালিনা ভেকা আর কার্মিলাকে দিয়ে কিছু করতে পারছিলে না, তাই জন্য তোমরা ওখানে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন জিতিয়ে দিয়েছো, বাট এখানে কিছু বলার নেই ভাই, ঠিকঠাকই আছে। তারপরে গাইজ আমরা এখানে স্ট্রিট প্রফিট ভার্সেস অ্যাপোলো ক্রুজ আর কমান্ডার আজিজের মধ্যে ম্যাচ দেখতে পাই, কিচ্ছু নেই, জাস্ট স্ট্রিট প্রফিট যেহেতু ডে ওয়ানে হেরে গেছে তাই জন্য এখানে জাস্ট একটুখানি ফেস দেখানোর জন্য এখানে গাইজ স্ট্রিট প্রফিটকে জিতিয়ে দিয়েছে, আর কিছু বলার নেই ভাই। আমি অ্যাপোলো ক্রুজ আর কমান্ডার আজিজে কিচ্ছু বুঝতে পারছি না কী হতে চলেছে, বাট স্টিল একটা জবারের মতো কাজ করছে যাকে বলতে গেলে। তারপরে গাইজ আমরা এখানে ইউনাইটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাই, এই ম্যাচটা যথেষ্ট পরিমাণে এন্টারটেন করেছে। স্বাভাবিক ব্যাপার, এখানে মানে ডবস দিগলা মানে চেষ্টা করে যাচ্ছে যাতে ডিসকোয়ালিফাই করে দিতে পারে, যাতে এই হতে পারে, কাউন্ট আউট হতে পারে, কিন্তু স্টিল কিন্তু এখানে ডেমিয়ান প্রিস্ট স্ট্যান্ড টল করেছে, ওখানে ববি রুডও চেষ্টা করছে ডিস্ট্র্যাক্ট করার, আর স্টিল ডেমিয়ান প্রিস্টের টাইটেল রান যথেষ্ট ভালো চলবে। বাট আমি এটাই চাই যে ভাই ডেমিয়ান প্রিস্টের সামনে কোনো একটা স্ট্রংগেস্ট অপোনেন্টকে দাঁড় করা, মানে অত বেশিও স্ট্রংগেস্ট মানে আমি বলতে চাইছি বিগি বা বলতে গেলে ফিন ব্যালারকে দাঁড় করা, তাহলে যথেষ্ট বেশি সেরা লাগবে ম্যাচ দেখতে। অলমোস্ট গাইস একটা যদি ভালো রেসলার যদি সামনে স্ট্যান্ড করে ডেমিয়ান প্রিস্টের সামনে যথেষ্ট ভালো হবে, কারণ তোমরা অলরেডি ডেমিয়ান প্রিস্টকে কিন্তু প্রচুর স্ট্রং দেখিয়ে দিয়েছো, মানে শেমাসকে হারিয়েছে, তারপর জেফ হার্ডির সাথে ওই রকম অনেকগুলো ম্যাচ হয়েছে সেখানে হারিয়েছে, তো ওভারঅল বলা যেতে পারে যে এখানে ডেমিয়ান প্রিস্ট কিন্তু অনেক বেশি স্ট্রং দেখাচ্ছে। তারপরে গাইস এখানে আমরা মিজ আর মায়েরেসের একটুখানি ন্যাকা কান্না দেখতে পাই, এখানে ভাই এরা বলছে, মিজ বলছে যে হ্যাঁ বউয়ের পেছনে চলে গেছে তার জন্য জিতে গেছে, নয়তো আমি হারিয়ে দিতাম, তো এখানে কে বলছে ভাই। তারপরে এরা দুজন চলে এসছে, মায়েরিস বলছে আমি যদি বেথ ফিনিক্সের সামনে পেতাম উড়িয়ে দিতাম। তারপরে এজ আর বেথ ফিনিক্স দুজনে চলে এসছে, বলছে কী বলছিলিস। তারপরে গাইজ ফাইনালি সেট হয়েই গেল গাইজ, এরা চ্যালেঞ্জ ঠুকেই দিয়েছে যে মিক্সড ট্যাগ টিম ম্যাচ হবে, আর এখানে বেথ ফিনিক্স মাইরিসকে একটা ভয় দেখিয়ে দিয়েছে, তাতে মাইরিস একদম ধপ করে পড়ে যাচ্ছিল, আর মানে পড়েই গেছিল। বাট এনিওয়ে গাইজ এই ম্যাচটা যথেষ্ট বেশি তাড়াতাড়ি হচ্ছে, আমার যেন মনে হচ্ছে ভাই রাসেলমেনিয়াতে হলে যথেষ্ট ভালো হতো। বাট এনিওয়ে গাইজ তোমরা এই ম্যাচটা সেট করেছো, ঠিক আছে ভাই, দেখার হোক যে এটা কত বেশি এন্টারটেইনিং হবে, স্বাভাবিক ভাই এন্টারটেইনিং তো হওয়ারই কথা। তারপরে গাইজ আমরা এখানে ফাইনালি ক্লাসিক ম্যাচ দেখতে পাই, এজে স্টাইল ভার্সেস ওমাসের। দেখো গাইজ ম্যাচটা ক্লাসিক মানে বলতে চাইছি যে জাস্ট এই ম্যাচটা চাইছিলাম তাই জন্য, বাট ওভারঅল বলতে গেলে একতরফা ম্যাচ গেছে, স্বাভাবিক ব্যাপার ভাই, ওমাস যতটা স্ট্রং তাতে এজে স্টাইলে হারানোটা যথেষ্ট বেশি টাফ, মানে এখানে এজে স্টাইল ভার্সেস ব্রক লেসনার সার্ভাইভার সিরিজে ম্যাচের মতো অনেকটা ব্যাপার। বাট এনিওয়ে গাইজ এখানে তো স্বাভাবিক ব্যাপার, এজে স্টাইল যে হারবে এটা তো স্বাভাবিক বোঝাই যাচ্ছিল, আর এখানে গাইজ এজে স্টাইল হেরে গেছে, কিছু বলার নেই। বাট হ্যাঁ এই রাইভেলরিকে ধীরে ধীরে আরও বেশি স্ট্রং বা কন্টিনিউ করলে কিন্তু আরও ভালো হয়। তারপরে গাইজ আমরা ফেটাল 4 এই ম্যাচটা দেখতে পাই, শুরুতেই গাইজ বোঝাই যাচ্ছিল কারণ সেথ রলিন্স আর কেভিন ওন্স তো যুগলবন্দিতে খেলবেই। তারপরে গাইজ এই ম্যাচটা আলাদাই দিকে টার্ন নিয়েছিল ভাই, এরা লাস্টে জিততে না পেরে মানে কি বলবো, বিগি আর ববি ল্যাশলি যখন একসাথে তারপর টিম আপ করে ওদের পেছনে ধাওয়া করে, তখন এরা মানে কোথায় দৌড়াচ্ছিল, তারপরে একদম মানে ব্যাক স্টেজে মানে ওই সব জায়গায় গিয়ে ফাইট হচ্ছিল, যেখান দিয়ে গাইজ একটা কেভিন ওন্সের তরফ থেকে সানটাইন বম দেখতে পাই। তারপরে মানে ওই রকম যেমন তোমরা জানোই যে ডে ওয়ানে কীরকম হয়েছিল, তারপর সেথ রলিন্স ওখান দিয়ে ফ্রক স্প্ল্যাশ মারছে, কিন্তু বিগি গাইজ মানে ওয়ানে কিক আউট করেছিল, আমি ওই জায়গাটা দেখে আমি পুরো শক হয়ে গেছি গাইজ, বিগি সাডেনলি কিক আউট করলো, তারপরে ওরা আবার চেষ্টা করছিল যুগলবন্দিতে খেলা, তারপরে গাইজ হঠাৎ করে ববি ল্যাশলি এসে ধুতে শুরু করলো সবকে, আর ধাপা করে একদম পুরো স্পিয়ার এরপর স্পিয়ার, তারপরে গাইজ ফাইনালি জিতে ম্যাচ সেট করেই দিল গাইজ, আমাদের ড্রিম ম্যাচ, যেটা নর্মালি বলা চলে যে আমরা আগের বছরে রাসেলমেনিয়ায় ভেবেছিলাম এটা হতে চলেছে, বা বলতে গেলে মানে ওই টাইমে ভেবেছিলাম হতে চলেছে, কিন্তু হয়নি যেটা বলা যেতে পারে। বাট স্টিল এখানে ব্রক লেসনার ভার্সেস ববি ল্যাশলির ম্যাচ হচ্ছে, এটা একটা আলাদাই ফিলিং যাকে বলতে গেলে। ববি ল্যাশলিকে দেখেই তোমরা বুঝতে পারছো ববি ল্যাশলি ভাবছে পুরানা সপনা সার্চ হয়ে গিয়া, মানে এমন যাকে বলতে গেলে। বাট স্টিল এখানে গাইজ ব্রক লেসনার ম্যাচটা দেখেছে, আর একজন ইন্টারভিউ নিতে এসেছিল, পেট্রিক নাম বোধহয় ওর, আর ও জিজ্ঞেস করেছে এনি কমেন্ট, তখন ব্রক লেসনার বলছে আমি রোমিন রেসকে ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে দেখতে চাই, এরকম বলে দিয়েছে ভাই, মানে কি বলবো, ববি ল্যাশলির উপর তোয়াক্কাই করছে না, দূর মাল, কে কোথায়, ও জিতেছে ঠিক আছে ওকে দেখে নেবো আমি, কিন্তু তার আগে আমি রোমিন রেন্সকে দেখবো। তার মানে গাইজ সংশয় বলা যেতেই পারে যে মানে অ্যাটলিস্ট পসিবল বলা যেতেই পারে গাইজ এই স্ম্যাকডাউনে তার মানে রোমিন রেন্স আসতে চলেছে, তার কারণ হচ্ছে যখনই ব্রক লেসনার বলেছে মানে কিছু তো একটা ভাই হবে, আর এখানে গাইজ ফেস অফটা হলে কিরকম হবে ভাবো, মানে ব্রক লেসনার, তার পাশে আছে পল হেমেন, আর ওদিকে রোমিন রেন্স কার দিকে চোখটা তুলবে সেটা একটা সেরা ব্যাপার। কিন্তু হ্যাঁ এখানেও যে স্টোরিটা রাখছে সেটা একটা বড় কথা, কারণ ভিন্স ম্যাকম্যান জানে যে মানে আমরা কিরকম ঘোল খাইয়েছি বলে ব্যাপার, বাট স্টিল মানে ঘোলটাতেও আমাদের টেস্ট দেওয়ার চেষ্টা করছে, তাই জন্য এই স্টোরিটাকে কন্টিনিউ করছে। বাট গাইজ আমরা রতে দেখতে পেতে চলেছি আবার সেই
না আবার সেই নয় ভাই, আমি আবার লিলিকে দেখতে চাই না ভাই, তোমরা আলেক্সা ব্লিসকে অন্যভাবে নিয়ে আসো। নর্মালি আলেক্সা ব্লিসের ওই যে মাইন্ড গেম বা প্লে গ্রাউন্ডের ব্যাপারটা কিন্তু ব্রে হোয়াইটের থেকেই এসেছিলো, মানে ব্রে হোয়াইটের ওই রকম দিক থেকেই এসেছিলো। কিন্তু দেখো আমি ব্রে হোয়াইটের প্ল্যান বা ব্রে হোয়াইটের ক্রিয়েটিভিটিকে কোনো ওর্স্ট বলছি না, মানে খারাপ বলছি না, বাট স্টিল আমি বলবো যে এইটা তোমরা ছাড়ো, তোমরা আলেক্সা ব্লিসকে পুরোনোভাবে নিয়ে এসো, বা বলতে গেলে আরেকটু বেশি স্ট্রং দেখো, বাট এরকম লিলিকে দিয়ে গেম খেলিও না, তো সেটাই ভালো হয়। তবে আমরা জানি যে আলেক্সা ব্লিস কেন আসছে, স্বাভাবিক ব্যাপার গাইজ, রয়্যাল রাম্বলকে পয়েন্ট আউট করার জন্য আসছে, তো এটা যথেষ্ট বেশি মাহল ক্রিয়েট করবে। বাট স্টিল আমাদের দরকার যে আরও ভালো মতোভাবে ম্যাচ সেট করা, তো তার জন্য গাইজ আমরা এখানে একটা দেখতে পাবো ট্রিপল থ্রেট ম্যাচ, যেটা ডিটারমাইন করবে যে কে বেকি লিঞ্চকে ফেস করবে ফর রয়্যাল রাম্বল। আর স্বাভাবিক ব্যাপার বুঝতেই পারছো রয়্যাল রাম্বলের জন্য এখন থেকে হাইপ ক্রিয়েট তো শুরু হয়ে গেছে, কিন্তু গাইজ গ্রেটেস্ট হাইপ গাইজ এখনও পর্যন্ত ক্রিয়েট এটাই হয়েছে গাইজ, গেবল স্টিফসন গাইজ রয়্যাল রাম্বলের সারপ্রাইজ রিটার্ন করতে চলেছে। আর গাইজ আমি জানতুম যে এটা ডেবিউ, মানে বলতে গেলে গেবল স্টিফসনের ডেবিউ কিন্তু ডেঞ্জারাসভাবে হবে, কোনো গাইজ কোনো সিঙ্গেল ম্যাচ হবে না রতে, কিন্তু ডিরেক্ট একটা ডেবিউ হবে। আর এইখান দিয়ে গাইজ একটা বলা যেতে পারে যে বড় কিন্তু ম্যাচের দিকে সূত্রপাত হবে। আর ভাবো গাইজ, ভাবো যে গেবল স্টিফসন রয়্যাল রাম্বল জিতলো, অ্যান্ড গাইজ রয়্যাল রাম্বল শুধু জিতলোই না, তখন চ্যাম্পিয়ন আছে হচ্ছে ব্রক লেসনার, চ্যাম্পিয়ন আছে হচ্ছে রোমান রেন্স। আর যদি গেবল স্টিফসন যদি একসাথে দুজনকে চ্যালেঞ্জ করে তাহলে কীরকম দিকে যাবে, আইদার তো গেবল স্টিফসন ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ আমরা সবাই জানি যে এটা যথেষ্ট বেশি শকিং করবে, তার কারণ হচ্ছে ব্রক লেসনার স্বাভাবিক ব্যাপার গেবল স্টিফসনের মেন্টার। আর তার থেকেও বড় কথা কিন্তু রোমান রেন্সের সাথেও কিন্তু গেবল স্টিফসনের একটা ছোটোখাটো মানে একটা মানে কী বলবো রিলেশন আছেই বলা যেতে মানে মানে ওরকম রিলেশন নয়, বাট স্টিল মানে এরা একে অপরকে মানে চেনে, তো এরকম ব্যাপার স্বাভাবিক ব্যাপার। রোমান রেন্স অ্যাকনলেজ করেছে আফটার অল গেবল স্টিফসন অলিম্পিক যেতে স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওখান দিয়ে বলা যেতে পারে যে একটা হিউজ ম্যাচের দিকে যাবে, তাই জন্য মানে কিচ্ছু বলার নেই ভাই। স্টিল আমাদের মনে হচ্ছে এখনও পর্যন্ত মানে সব রুমার্স একদিকেই আসছে যে গেবল স্টিফসন গাইজ একটা বড় উইন আসবে, আর এই উইনটা কিন্তু এক জায়গা দিয়ে আসবে, সেটা হচ্ছে গাইজ রয়্যাল রাম্বল থেকে। তাই জন্য আমরা এখনও পর্যন্ত গেবল স্টিফসনের উপর এখনও নজর রেখেছি, মানে আমরা দেখতে পাচ্ছি না, বাট স্টিল গেবল স্টিফসন কিন্তু রয়্যাল রাম্বলে কিন্তু একটা সারপ্রাইজ শক করে দেবে, যেটা মানে বলতে গেলে মানে এই ব্রক লেসনার আর রোমান রেন্সের যে রাইভেলরিটা সেটা এখনও পর্যন্ত মানে একটা পয়েন্টের দিকে যাবে। আর গাইজ মনে হচ্ছে যে গেবল স্টিফসন কিন্তু পল হেমেন গাইও কিন্তু হয়ে যেতে পারে, মানে এরা তিনজনেই পল হেমেন গাই, আর এখান দিয়ে মানে একটা আলাদা দিকে কিন্তু রান করবে, আর সেটার জন্য মানে প্রচুর শকিং মোমেন্ট আসবে। তাই মানে বলা যেতেই পারে যে যথেষ্ট বেশি থান্ডারাস হবে, কিন্তু কী হতে চলেছে তার জন্য কিন্তু এখনও চোখ রাখতে হবে। আর গাইজ আমাদের যথেষ্ট বেশি ফিলিং রাখতে হবে যে রয়্যাল রাম্বল কিন্তু সেরা হবে।